সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমি বায়োলজি প্র্যাকটিক্যাল সিলেবাসটা আলোচনা করব। তো তোমরা অনেকে বই পাচ্ছ যে কিভাবে ব্যবহারিক খাতায় লিখবা, প্রথম চিত্রে কোনটা লিখবা, দ্বিতীয় চিত্রে কোনটা লিখবা, ধারাবাহিকভাবে না লিখলে কোনো সমস্যা হবে কিনা ইত্যাদি কনফিউশনে আছো। ব্যবহারিক খাতাটা তৈরি করতে এখনো পারছো না, তো কারো থেকে হেল্পও পাচ্ছ না। তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের উপকারে আসবে। তো ব্যবহারিকের সিলেবাসটা আমি এখন তুলে ধরবো। যে প্রথমে 1 নম্বর চিত্রে তোমরা লিখবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ পর্যবেক্ষণ। দ্বিতীয় চিত্রে তোমরা লিখবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা। তৃতীয় চিত্রে 3 নম্বরে লিখতে হবে শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা। 4 নম্বরে লিখবা কোষ থেকে কোষের অভিস্রবণের পরীক্ষণ। তো বন্ধুরা, তোমরা এখন অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো লাগলে একটি লাইক করতে বলবে না। তো অনুগ্রহপূর্বক তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা 5 নম্বরে লিখবা উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ। 6 নম্বরে লিখবা বিশ্রামরত ও শরীরচর্চার পর 3 জন ব্যক্তির পালস রেট ও রক্তচাপ নির্ণয়। আশা করি বুঝতে পারছো। 7 নম্বর লিখতে হবে আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ। তো এই পর্যায়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই যে সিরিয়াল অনুযায়ী যে সিলেবাসটা দেওয়া আছে ব্যবহারিকের, সিরিয়াল অনুযায়ী বা ক্রমান্বয়ে তোমাদের লিখতে হবে কিনা। আমি তোমাদেরকে বলে দিই যে সিরিয়াল অনুযায়ী লিখলে ভালো হবে, আবার না লিখলে সমস্যা নাই। যে এখানে যে সিলেবাসটা দেওয়া আছে এটা তোমাদের অধ্যায়ভিত্তিক ধারাবাহিকভাবে দেওয়া আছে। তো ধারাবাহিকভাবে লিখলে তোমাদের আসলে খাতাটা দেখতেও সুন্দর লাগবে। আশা করি বুঝতে পারছো। তো তোমরা ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী লিখবা। আর একটা কথা, তোমরা যারা ব্যবহারিক খাতা লেখার নিয়ম সম্পর্কে কিছু ধারণা নেই, তোমরা জানো না, কিছু অনেকে আছে যে ব্যবহারিক খাতায় কি লিখতে হয়, ক্রমিক নং কোথায় লিখতে হয়, পেজ নাম্বার কোথায় দিতে হয়, কোথা থেকে লেখাটা শুরু করতে হয়, চিত্রটা কোন পাশে লিখতে হয়, এই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া বায়োলজির পাশাপাশি অন্যান্য যে তোমাদের ব্যবহারিকগুলো আছে সেগুলোর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আগামীতে ভিডিও আপলোড হবে এমসিকিউ সব বিভিন্ন সাজেশনমূলক ভিডিও দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।